সীমান্তবর্তী এলাকা হরিরামপুর কমিউনিটি ক্লিনিকের ওষুধ সংরক্ষণের আলমারিটা পড়ে আছে ফাঁকা। গেল ৪ মাস ধরে রোগীদের ওষুধ দিতে পারছেন না প্রতিষ্ঠানটির স্বাস্থ্য সহকারী। প্রতিদিনই শিশু, বয়োবৃদ্ধ সহ সাধারণ মানুষ প্রাথমিক সেবা নিতে এসে ফিরছেন শূন্য হাতে। ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা। জেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এখন একই অবস্থা। আমরা কোনো ওষুধ পাচ্ছি কো পালি পর আমাদের খুবই ভালো হইতো ছেলের পক্ষে। ওষুধ নিতে এসে আমরা ঘুরে যাই, পাইনি বলবে নেই, যখন ছিল তখন দিয়েছি, এখন নেই। আজকে প্রায় 9 মাস ওষুধ পাইনি, আমাদের বাচ্চা নিয়ে ঘুরে যেতে হয়। আমরা মেহেরপুরে যেতে পারি না, অটো ভাড়া লাগবে বলে। ওষুধ আসলে পরে তো সেবা পাওয়া যাবে এখানে। নাতে নিয়ে এসলাম যে ওষুধ নেবো, ঠান্ডা জ্বর কাশি, পাসিনি ওষুধ, 5-6 মাস ওষুধ দেয়নি। গেল বছরের আগস্টে সর্বশেষ ওষুধ বরাদ্দ হলেও ডিসেম্বর নাগাদ তা শেষ হয়ে যায়। চলতি বছরে ওষুধ সরবরাহ না পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য সহকারীরা। এলাকার মানুষ, গরিব মানুষগুলা হাসপাতাল যাইতে গিয়ে দেখাইছে যে গাড়ি ভাড়া, ডাক্তার খরচ, সময়ের ব্যয়, এগুলো দিয়ে দেখাইছে যে সুবিধা ভোগ করতে ভাত পাইতো। এখানে সুবিধা বঞ্চিত হওয়ার কারণে মানুষ, জনগণ, আশপাশের জনগণ ক্ষোভ প্রকাশ করছি। আমরা 2025 সালের আগস্ট মাসের 12 তারিখে লাস্ট ওষুধ পেয়েছি। মধ্যবর্তী সময় আমরা আর ওষুধ পাইনি। সবকিছুর চাহিদা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পাঠিয়েছি। তারপর তারা জানিয়েছেন যে আমাদের চাহিদা মোতাবেক ওষুধটা পাঠানো হবে। প্রতি 3 মাস অন্তর 26 প্রকার প্রাথমিক চিকিৎসার ওষুধ বরাদ্দ পেলেও এই বছর এখনো মেলেনি জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সিভিল সার্জন। একটু সমস্যা হয়েছে, মনে করেন যার বাসা একটু দূরে, হাসপাতাল থেকে দূরে, তার একটু আসতে হয়েছে, এটাই সমস্যা। কিন্তু আমরা এমএসের মধ্যে ওষুধ কিনা আছে, সেগুলি আমরা দিতে পেরেছি। কমিউনিটি ক্লিনিকে ওষুধ স্বল্পতার কারণে মানুষের একটু সমস্যা হয়েছে আর কি। এখন আশা করি এই সরকারের আমলে এই সমস্যা আর হবে না। মেহেরপুর জেলায় 3টি উপজেলায় মোট 72টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।